আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে আমার ঘরে মেহমান আসবে, আমি আজকে ইফতারি পার্টি করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। সবসময় আপনাদের গাছটা দেখাই, এই গাছের যে আমার সাদা ফুল ফুটছে, এই গাছটার ফুলটা খুবই সুন্দর আর অনেক ঘেরান। আজকে আমি ইফতারি পার্টি করব, মেহমানদেরকে দাওয়াত দিয়েছি। আজকে আমার ঘরে সবাই মিলে একসাথে ইফতারি করব। রোজা রমজানের দিন সবাই একসাথে ইফতারি করতে অন্যরকম আনন্দ পাওয়া যায়, এবং কি রহমতের মাস একসাথে হলে, দেখা সাক্ষাৎ হলে নিজের কাছে অনেক ভালো লাগে, আল্লাহ পাকেও খুশি হয়। এই ফাঁকে আমি আদা রসুনটি ছিলে ফেলবো। আদা রসুন আমার হবে না, একটু আছে, আমি এখন আদা রসুনটি ছিলে ফেলবো। ছিলে আমি ভাঙিয়ে নিব আদা রসুন। আমি তো অনেক দিন পর পর ভাঙাই, 15 দিন পর পর। আজকে আমি ছিলে একসাথে ভাঙিয়ে নিব, আমার আজকে অনেক আদা রসুন লাগবে। আমি আদা রসুন 15 দিনের লেগে ধুয়ে দিব। আমি এখন রান্নাঘরে চলে আসলাম, মেহমানদের জন্য রান্না করব। আমি কাচ্চি রান্না করব। আমি গরুর মাংসটি সুন্দর করে এখন ধুয়ে ফেলবো। আর কাচ্চি রান্না করলে গরুর মাংস, তেল, চর্বি দুটোই লাগবে। এটা দিয়ে রান্না করলে না, গরুর মাংসটা, কাচ্চিটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। আমার গরুর মাংসটা যেই কালার হয়েছে, আমি গরুর মাংসটা রান্না করে ফেললাম। এখন আমি আরেক পদ চড়িয়ে দিব। আমি এখানে সামান্য একটু কলিজাও রান্না করব, বাচ্চাদের হালকা ঝোল দিয়ে কলিজাওটা রান্না করব। কলিজাটাও রান্না করব। আমি একটু মুরগি ভাজবো। মুরগিটাও ম্যারিনেট করে রাখলাম, মুরগিটা আমি রেখে দেবো ম্যারিনেট করে। আর এখানে আমি আটাটা গুলিয়ে রাখলাম। আটা দিয়ে আমি একটা বানাবো, বন বানাবো। এই যে এই মুরগিটার জন্য আমি এইটা ক্রিস্পি করব। এখানে আমি এটা করে নিলাম। আর টিকাও ভাজবো, পোলার সাথে টিকাটাও খাবো, টিকাটাও ভাজবো। আর ফলগুলো এনে আমি কমপ্লিট করে রাখলাম, যেন আসলে আমার কোনো কিছু সমস্যা না হয়। আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো। মেহমান হলো আল্লাহর মেহমান আর রহমতের মাস। এখানে মেহমান আসলে আমাদের খুশি হওয়া দরকার। মেহমান আল্লাহর দান। মেহমান খাবে, আমরা যতটুকু পারবো চেষ্টা করব তাদের খুশি করার জন্য। মেহমানের রিজিক আল্লাহ পাকে। পেঁপেটাও এনেছি, পেঁপেটাও আমি সুন্দর করে এখন রেখে দিব। পরে আস্তে আস্তে আমি সব কেটে নিব। এখন আমি আগে গুছিয়ে রাখতেছি। এই ফাঁকে আমি বিছনা বাটিটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। আমি সব এখন পরিষ্কার করে ফেলবো। মেহমান আসার আগে আমি সব কমপ্লিট করব। আমার কাছে মেহমানদারি করতে খুব ভালো লাগে। সব কিছু গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখলে না, দেখতেও অনেক সুন্দর লাগে। একটা মানুষ এসে দেখলেও ভালো বলে, আর নিজের কাছে অনেক আনন্দ লাগে। আমাদের ইফতারিটা হয়ে গেছে। ইফতারি করার টাইমে ইফতারির থাল বাটিটি আমি সুন্দর করে এখন আমি মেজে ফেলবো।
এর ভিতরে না অনেক থালবাটি হয়, অনেক থালবাটি হয়, ধুতে হয়, কিন্তু অন্যরকম একটা আমরা যত ব্যস্ততার মাঝেও নিজে রোজা রাখবো, অন্যকে উৎসাহ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, এইটাই যাবে আমাদের। এই রহমতের মাস যদি বেঁচে থাকি আবার কোনো দিন হবে, কিন্তু যে যতটুকু পারবো আমরা করব। আর এখন আমি থালবাটিটি সুন্দর করে ধুয়ে ধুয়ে মেজে ফেলছি। এখন আমি এটা ধুয়ে ফেলবো। থালবাটিটি ধোয়া হয়ে গেলে না, এক সাইড হয়ে গেল। গেছে বছর কত মানুষের দেখা হয়েছে, হ্যাঁ গ্রহণে নাই, চলে গেছে আমাদের ছেড়ে। আল্লাহর দুনিয়ার থেকে সবারই চলে যেতে হবে, এইটাই নিয়ম আমাদের। ইফতারিটা আমি সুন্দর করে সাজিয়ে ফেললাম, আমার টেবিলে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। ইফতারি সাজালে না দেখতে অনেক ভালো লাগে, আর বিশেষ করে নিজের কাছে যেটা ভালো লাগে না, ওটা অনেক আনন্দ পাওয়া যায়। মেহমানত তো আল্লাহর মেহমান, এদের আল্লাহও খুশি হয়, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। চেষ্টা করি, পারি কি না জানি না, আল্লাহর মর্জি। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।